আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে সেই গ্রামীণ পরিবেশে চলে আসলাম, সেই পুরনো জায়গাগুলো। তো এগুলো হলো দিঘির পার, আমার ওই পাশে দিঘির পার আছে। এগুলো সেই কলা, সে গ্রামের যে দৃশ্যগুলো ঘুরতে ঘুরতে দেখতে আসলাম। তো এটা আমার নিজের গ্রামের বাড়ি নয়, তো এটা হলো গাজীপুর। সে গ্রামের সাইডগুলো অনেক সুন্দর, যে একটা প্রাকৃতিক সেই দৃশ্যগুলো অনেক সুন্দর। তো আমি এখানে ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের যে একটা যে পুরনো স্মৃতি থাকে, যে বাড়ির কীভাবে চলাফেরা করতাম ঘুরতাম, তো এগুলো তুলে ধরলাম আজ। যে আমরা এসব জায়গায় চলে করতাম, যে বোরখা দিয়া বানানো হয়েছে, হাফ ওটা হলো খাল। চলে যাইতেছি এখন। তো আমাদের জীবনটা একটু অন্যরকম। যে গ্রামের যে ইয়াগুলো আছে, আমরা পুরুষ মানুষ সবসময় তো আর বাড়ি ঘরে থাকা যায় না, আমাদের যাইতে হয়, একবার কামাই রুজি করার জন্য যাইতে হয়, কয়ে লাভ নাই। তো এগুলা ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করলাম। চতুর্দিক দিয়ে সবুজ আর সবুজ, সবুজ গাছপালা অনেক সুন্দর লাগতেছে। যে আমাদের যে গ্রামের সেই স্মৃতিগুলো মনে পড়ে। খাল, বিল, নদী, নালা, যে বৃষ্টি বাদলের সময় আমরা ঘুরতাম, সেগুলো দেখতাম কত সুন্দর। তো ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে সেই জায়গাগুলো চলে আসলাম। আসলে আমাদের গ্রামগুলো কখনো কেউই বলতে পারবে না, যে গ্রামের সেই অতীতগুলো, এটা আমার কাছে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে, দেখছেন? তো এখন মেঘলা মেঘলা ভাব, এই কারণে মানে বৃষ্টি হলেই সব কিছু ডুবে যাব। আমরা এখন ঘুরতে আসলাম একলা একলা, এখন চলে যাব। শেষ মুহূর্ত ভিডিওটা করে নিলাম। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বেশি কিছু চাই না, যাতে ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি। তো এটা হলো ইটের সোলিং, সেই ইটের সোলিং দা হেঁটে যেতেছি সেই গ্রামের দৃশ্যগুলো, অনেক ভালোই লাগতেছে। ঘুরে ঘুরে সব দেখাবো সব জায়গাগুলো। হলো গ্রামের সেই রাস্তাঘাটগুলো আঁকা বাঁকা, অনেক ভালো লাগে। এসব জায়গায় ঘুরতে আসলে মন মানসিক ভালো থাকে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।